আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আর যদি ১ম থেকেই সফল হতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। আজ আমি শেয়ার করব নতুন কনটেন্ট ক্রিয়েটরদের ৫ টি সাধারণ ভুল এবং সেগুলো কিভাবে এড়ানো যায়। এই ভুলগুলো শুধরে নিলে আপনার সফলতার পথে আর কোনো বাধা থাকবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভুল নাম্বার ১, পরিকল্পনা ছাড়া শুরু করা। তাই যদি কোনো নির্দিষ্ট প্ল্যান ছাড়া ভিডিও তৈরি করা শুরু করেন, তাহলে সফলতা আসবে কিন্তু অনেক সময় নিবে। আপনার কনটেন্টের ধরন, টার্গেট অডিয়েন্স এবং আপনার লক্ষ্য আগে নির্ধারণ করুন। আর ভালো পরিকল্পনা মানে সফলতার ১ম ধাপ। ভুল নাম্বার ২, এক কনসিস্টেন্সি না রাখা। কনটেন্ট ক্রিয়েশন পেশায় ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি সপ্তাহে একটি ভিডিও আপলোড করেন, তাহলে সেই শিডিউলটি মেনে চলুন। মানে আপনি যদি প্রতিদিন ২ টা পোস্ট দেন, সেভাবেই দিতে থাকেন। যদি সপ্তাহে ২ টা পোস্ট দেন, সেভাবেই দিতে থাকেন। যদি মাসে ৪ টা পোস্ট দেন, তাহলে সেইভাবেই দিতে থাকেন। দর্শক আপনার উপর আস্থা পাবে। ৩, ভিউ আর লাইক নিয়ে বেশি চিন্তিত হওয়া। শুরুতেই বেশি ভিউজ বা লাইক নিয়ে চিন্তিত হবেন না। আপনি যদি ভালো মানের কনটেন্ট আপলোড করেন, ভিউ এবং লাইক স্বাভাবিকভাবেই আসবে। সুতরাং এত পাগল হওয়ার কোনো কারণ নাই। ফোকাস রাখুন ভালো কিছু তৈরি করার দিকে। ভুল নাম্বার ৪, নিজের স্টাইল তৈরি না করা। এটা সবচেয়ে বড় ভুল করে যাচ্ছেন আপনি। অন্যদের অনুকরণ করা অনেক সময় নিরাপদ মনে হয়। কিন্তু নিজের পরিচিতি তৈরি করতে হলে ইউনিক কিছু দিতে হবে। ইউনিক কিছু আপলোড করতে হবে। আপনার নিজস্ব স্টাইল তৈরি করুন। আর এটাই আপনাকে আলাদা করে তুলবে। ভুল নাম্বার ৫, দর্শকদের সাথে যোগাযোগ না রাখা। যখন আপনি কোনো ভালো কনটেন্ট তৈরি করবেন এবং দর্শকরা আপনার দিনের পর দিনের কমেন্ট করতে থাকবে, প্রশ্ন করতে থাকবে, ইনবক্স করতে থাকবে, এগুলা অবহেলায় ফেলে রাখবেন, তখন ওই অডিয়েন্সটা আপনার উপর থেকে আস্থা উঠে পড়বে তার। সুতরাং এই ভুলটা করা যাবে না। অডিয়েন্সের কমেন্টের রিপ্লাই করুন এবং তাদের মতামত নিতে পারেন। মোট কথা যোগাযোগ রক্ষা করতে পারেন। এখানে শুধু আপনার অডিয়েন্স বাড়বে না, অডিয়েন্সের সাথে আপনার একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি করবে। এটি আপনারকে এটি আপনাকে লম্বা সময় সফলতা ধরে রাখতে সাহায্য করবে। এই ছিল নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ৫ টি ভুল, যা শুধরে নিলে বা জানা থাকলে পরবর্তীতে এই সমস্যাটা হবে না। এই ৫ টা কারণ মানলে আপনি Facebook, YouTube, TikTok সব প্ল্যাটফর্মেই কাজ করতে পারবেন। যদিও একটু দেরিতে আসবে, কিন্তু এই ৫ টি উপায় জানা থাকলে আপনি Facebook, YouTube, TikTok সব প্ল্যাটফর্মেই নিশ্চিন্তে কাজ করতে পারবেন এবং সফলতা অর্জন করতে পারবেন। যদি এই টিপস গুলো ভালো লেগে থাকে, একটি লাইক দিবেন, শেয়ার করে আরো ১০ জনকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন, পেজে ফলো দিয়ে পাশেই থাকবেন এরকম নতুন, নতুন ভিডিওগুলা পেতে। আর হ্যাঁ, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।